এই যে এগুলো বাঙালি ছেলেরা ইন্ডিয়া পার হয়ে যাচ্ছে। এখন আছি আমরা আসাম রাজ্যে দাউকা শহরের অপর পারে। প্রচুর পানি আছে, ব্রিজের মধ্যে একটা হয়ে আছে। যা কিছু বলেন, কিছুদিন আগে তারা মারি দিয়ে তারা পিরামিড বানাবো। হয়ে গেছে। আমাদেরকে বাংলাদেশ পুলিশ একটা সীমানা দিচ্ছে, ওই সীমানা পর্যন্ত যেতে পারবো, কিন্তু ওদের একটা পুলিশ এসে আমাদেরকে অনুমতি দিচ্ছে যে আমরা আরো সামনে যেতে পারবা, কিন্তু তরণ ওয়াপে আনা। কেমন লাগতেছে? কি করে কিভাবে তোর দিচ্ছ না? हाँ शादी करने के लिए शादी करने के लिए कहाँ से आए हो? यार अच्छी अच्छी लड़की नहीं, उधर जाऊंगी मैं। चॉकलेट है ना, बहुत सारे चॉकलेट है। 10 रुपया के सबके सब 10 रुपया, ये 5 रुपया। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাথে আছি আমি হাসিব আল সাইদ। আপনারা দেখছেন এনএফসি ট্রাভেল ইউটিউব চ্যানেল। কোথায় যাচ্ছ? আজকে জাফলং যাব। কোথায় যাচ্ছ? জাফলং। এখন আমরা চেক আউট করতেছি নাকি? হ্যাঁ, ট্রেন আমরা যেটাও বাট আমরা বলছি না এটাই। সিলেট ভ্রমণের শেষ দিনে আমাদের গন্তব্য জাফলং এর উদ্দেশ্যে, আর তাই আমরা হোটেল থেকে চেক আউট করে চলে আসলাম সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্ট এবং ব্রেকফাস্ট শেষ করে আমরা আব্দুল হামিদ ভাইয়ের লেগুনা গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। অপরূপ সৌন্দর্যে ভরা আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা অনেক দূর পেরিয়ে এলাম এবং ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে। অল্প কিছু দূর এগিয়ে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি বর্ডারে কিছুক্ষণ দাঁড়ালাম এবং ইন্ডিয়ার পুলিশের সহযোগিতায় চারদিকটা দেখলাম এবং ছবি তুললাম। এরপর আমাদের সাথে ওই যে বর্ডার গার্ডের বিহেভিয়ারটা কেমন ছিল? হ্যাঁ, আমাদেরকে বাংলাদেশ পুলিশ একটা সীমানা দিচ্ছে, ওই সীমানা পর্যন্ত যেতে পারবো, কিন্তু তার সামনে যেতে পারবো না বলে দেওয়া হয়েছে, কিন্তু ওদের একটা পুলিশ এসে আমাদেরকে অনুমতি দিচ্ছে যে আমরা আরো সামনে যেতে পারবা, কিন্তু তরণ ওয়াপে আনা। বাংলাদেশ এবং ভারত সীমান্তে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের মূল গন্তব্য জাফলং এর উদ্দেশ্যে। জাফলং এর কাছাকাছি যাওয়ার সময় বেশ কিছু উঁচু নিচু পাহাড় এবং ভারতের বেশ কিছু পাহাড়ের ঝর্ণা দেখতে পাওয়া যায়। যাক, আলহামদুলিল্লাহ আমরা এখন জাফলং এসে পৌঁছাইছি। কি অবস্থা সাকিব, কি অবস্থা? কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, দৃশ্যগুলো দেখলে কি যে খুশি লাগতেছে। এখন এই পাশে হচ্ছে ইন্ডিয়ার লোকজন থাকে এই পাশে। এটা ইন্ডিয়ার কোন জায়গা? জি, আসাম রাজ্য ডাউকি শহর। আসাম। আচ্ছা, আসাম মানে হচ্ছে এই পাহাড়ের ওই পারে। এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। উল্টা অবস্থা দেখো না। অলরাইট, আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। তো লেটস সি। পেছনে ইন্ডিয়া পাহাড়, এরপর হচ্ছে যে ভিউটা, এটার ফিলটা এক কথায় অসাধারণ হয়। এই পাশে যে ইন্ডিয়ার যে ভিউটা, কেমন লাগতেছে? এটা তো অসাম একটা ভিউ, আর এটা দেখে আমার একটা কেন জানি মনে হচ্ছে ভারত বাংলাদেশের রিলেশনটা খুব একটা স্ট্রং। ওরা একজনের প্রতি একজন অনেকটা বিশ্বাস রাখতে পারে বলে এরা একদম শেষ পর্যায়ে বর্ডারে এসে ঘরগুলা বানিয়েছে। ঠিক আছে, যা কিছু বলেন, কিছুদিন আগে তারা মারি দিয়ে তারা ক্রিকেট খেলা তারা হইলো মির্জাফর, একদিক দিয়ে সুন্দর ব্যবহার করে আর একদিক দিয়ে ঠিক। এখন আছি আমরা আসাম রাজ্যে দাউকা শহরের অপর পারে। এখানে আছে সাদেক, কাউসার, সাকিব, মুনতাজির, আনাস। এই পারে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর আমরা এখন যাবো 0 পয়েন্টে। 0 পয়েন্টে গিয়ে কিছুক্ষণ গোসল করবো, টাইম স্পেন্ড করবো। A few moments later. এই সমস্ত জিনিস, সাবান ইত্যাদি যা আছে সবগুলো ইন্ডিয়া থেকে আসে, যে কারণে এখানে প্রাইসটা একটু অন্য জায়গার তুলনায় একটু কমেই দেখা যায়। ডজন একটা পিস বিক্রি করা। फंस गया। अगर ये 500 रुपया हो ना तो चिटांग में से आना की क्या जरूरत है? चिटांग में 250 रुपये नहीं, 2 नंबर का है यार। 1 नंबर का भी हो तो भी 500 का ज्यादा नहीं हो गया ना? ज्यादा हो गई। ये फ्री ये फ्री नहीं है, तुम चोरी कर रहे हो। अंकल, हम लोग 200 रुपया देगा, 200 रुपया देगा। हम लोग इंडिया से आया ना, गलती से इधर घुस गया हूँ मैं। चॉकलेट है ना, बहुत सारे चॉकलेट है। 10 रुपया। 10 रुपया के सबके सब 10 रुपया, ये 5 रुपया। ওরে, আমরা যেগুলো পাই আসলে সাবানটা বা এগুলো প্রাইসটা চিটাঙের মধ্যে অনেকটা প্রাইসটা বেশি, যেহেতু ইন্ডিয়া থেকে আসে প্রাইসটা একটু কমে পাওয়া যায় যতটুকু জানি। এগুলো কি অরিজিনালটা নাকি? আপনারা ইন্ডিয়া থেকে ডাইরেক্ট কালেক্ট করেন? আচ্ছা, লোক আছে, লোক দিয়ে আচ্ছা। অলরাইট, এখন আচার টাচার সবগুলো এখানে অনেকটা কম দামে, যেহেতু আমরা কক্সবাজার যাওয়ার সময় এখানে একটু বেশি আসে, কিন্তু মায়ের মা থেকে আসার পরও অনেকটা দামটা একটু বেশি নেই আমাদের কাছ থেকে। আপনারা একটু কমে রাখবেন নাকি? আপনারা কতক্ষণ পর্যন্ত আছে? আমরা সন্ধ্যা পর্যন্ত আছি। ঠিক আছে, চলো। ভাইয়া কি কলকাতার নাকি? না, বাঙালি। আমরা এখানে আদিবাসী, আমরা স্থানীয়। ও জি, বিকাপুর।
আপনি নিলে 2 হয়ে গেছে, আমি এখানে কাজ করে আর রেডি করে দিব। আর এগুলো নিলে আপনার বাড়িতে নিয়ে এটাই নেন ওইটাই নেন, প্রথমে নিয়ে গাছের পাতা হাবি জাবি এগুলো বাড়তে। রাইট, আমরা এখন 0 পয়েন্টে চলে আসছি অনেকটা। হাসিব, আমরা এখন ঠিক কোন জায়গায় আছি? আমরা এখন 0 পয়েন্টে আছি। 0 পয়েন্টে আমার পানি থাকবে না আমরা বসছি এখন, অথচ এখানে পানি আছে, প্রচুর পানি আছে। ভেজার মধ্যে একটা ওয়ে আছে এখানে। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. এই এখানে একটা বিচ্ছু পেয়েছি। এটা খেয়ে ফেলো। কেমন লাগতেছে? কিভাবে ধৈর্য ধরছো? জোয়ারটা এত স্পিডে যে ধৈর্য ধরাটা অসম্ভব। এরকম ধরো 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 ধরো। আনাস, বিজে কেমন লাগছে? পানিটা একটু ঠান্ডা, স্রোতে একটু গাটা ব্যথা হয়ে আসছে, পায়ে ব্যথা পাইছো? পায়ে হালকা ব্যথা পাচ্ছি, হাতেও ব্যথা পাইছি। আঙ্গুল করবার আর কিছু যথেষ্ট হয়েছে? যথেষ্ট। মরে যাচ্ছে মরে যাচ্ছে। এই ত্রিপল লাইনে কোন সাদেক কেমন লাগতেছে? ওখানে রিস্ক ছিল না, সাঁতার না পারায় তুমি ওখানে সাঁতার কাটতে পারো না। এই যে এগুলো বাঙালি ছেলেরা ইন্ডিয়া পার হয়ে যাচ্ছে। भाई साकिब भाई, आप इंडिया से आए हो ना? हाँ हाँ, शादी करने के लिए आया हूँ। शादी करने के लिए कहाँ से आए हो? यार अच्छी अच्छी लड़की नहीं, उधर जाऊंगी मैं। कहाँ से आए हो तुम? कहाँ से? इंडिया से। इंडिया से? इंडिया किस जगह से? विराट कोहली की घर से। विराट कोहली की घर कहाँ है? उधर उधर कुधर है तुम्हारे पीछे? अरे मुर्गी है, मुर्गी तुम्हारे पीछे। पीछे इधर देख, पीछे तो विराट कोहली का घर नहीं है। कैमरा के पीछे तो मैं हूँ। আসলে চলে আসছে। ধরো 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 দশ দশ हाथ दाओ हाथ दाओ দশ 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 हाथ मोले दिखे दाओ। এই তো ওকে ওকে ওকে, দাঁড়া 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 উঠে যাও উঠে যাও, দাঁড়া যাবে। উঠে যান এদিকে, তুই বেশি বাস যাইন না। এই তো ভাই ব্যথা হয়েছেন? এখানে সাঁতার জানা আর না জানা ম্যাটার করে না, এটা হচ্ছে স্রোতের উপর ডিপেন্ড করে সবকিছু। স্রোতটা এতটা শক্তিশালী যে কেউ কন্ট্রোল করতে পারতেছে না। যে কাউসার কথা যদি বলি, কাউসার যে উঠতেই পারতেছে না। এখানে অনেকটা এখানে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এক ভাই এখন আসছে, ওই বয়া নিয়ে আসছে, বয়াটা নিয়ে চলে যাচ্ছিল প্রায়। আর এইদিকে যদি কারোর সাথে বাড়ি খায়, মাথায় বাড়ি খায়, তাহলে মাথা ফেটে যাবে। এই এই চ্যাপ্টার শাখাটা পাথর খুঁজো, পাতা পাতা এই কাছে ঠিক আছে ঠিক আছে, ছোট আমি দিচ্ছি আমি দাঁড়া, আমি দিচ্ছি। পিরামিড বানাবো না? হয়ে গেছে পিরামিড হয়ে গেছে। লাল যেটা নেট দেওয়া হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর এখানে যে মানুষ যেগুলো হাঁটছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান। আর এইদিকে ঢাকা শহরের মতো, আমাদের চট্টগ্রামের মতো এখানে অনেকটা জ্যাম লেগে আছে। আর ওরা ঘুরে আসতেছে বেসিক্যালি এদিক দিয়ে ঝুলন্ত ব্রিজের যে রুটটা আছে ওটা দিক দিয়ে। আর এদিক দিয়ে আছে ইন্ডিয়ার পতাকাগুলো। আর এদিক দিয়ে অনেকেই ইন্ডিয়ান পুলিশ আছে যারা কিনা আমাদের এখানে ক্রস করতে নিষেধ করতেছে আমাদের বর্ডার। অলরাইট, আমরা এখন জাফলং 0 পয়েন্ট থেকে কিছু পাথর নিয়ে গায়ের উদ্দেশ্যে যাচ্ছি। পাথর নিচ্ছে এখান থেকে চিটাঙে 20 কেজির 50 কেজির পাথর নিবে।
2 hours later. এখন আমাদের 8:30 ট্রেন, আর আমরা এখন খুব দ্রুত গাড়ি টানছে, যে কারণে আমরা এখন তাড়াতাড়ি পৌঁছাতে পারছি। এখন আরো প্রায় 600 মিটারের মতো আছে, এখন খুব সবাই চিন্তিত আছে। এরপর এখন 8:14, আমাদের ট্রেন হচ্ছে 8:30। 10 hours later. সিলেট থেকে ট্রেনে করে 10 ঘন্টা জার্নিতে ভোর 5টায় চট্টগ্রামে এসে আমরা পৌঁছাই। কোনো ভ্রমণে আমাদের শেষ হয়েও শেষ হয় না, বারবার আমাদের সেই স্থানে ছুটে যেতে ইচ্ছে করে। আজকের ব্লগ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।